দেশনায়ক বলি, দেশের প্রধান, এই পয়লা বৈশাখের সাথে তাদের অবদান জড়িত। একটি হচ্ছে দিল্লির বাদশাহ আকবর, যিনি সেই সময়কার যে পদ্ধতি চন্দ্রপঞ্জিকা বা লুনার ক্যালেন্ডার, এটাতে কৃষকদের খুব অসুবিধা হতো, কারণ লুনার ক্যালেন্ডার সবসময় ঘুরত একই ঋতুতে একই সময়ে, মানে সেটা সেই মাসগুলো থাকতো না, মাসগুলো ঘুরত। ফলে কৃষকদের উৎপাদন এবং খাজনা দেওয়াতে বাধাগ্রস্ত হতো। এটা চিন্তা করে সম্রাট আকবর এই পহেলা বৈশাখ বাংলা সন, যেটা আমরা বলি, এটা তিনি প্রবর্তন করলেন। এবং এতে বিরাট একটা সুবিধা হয়েছিল কার? কৃষকের। কৃষক তার উৎপাদিত পণ্য বিক্রি করে সরকারের দেয় যে খাজনা সেটা দিতে পারত। আজকের এই আধুনিক সময়ে আরেকজন সরকার প্রধান, তিনি এই পহেলা বৈশাখেই তিনি কৃষক কার্ড প্রবর্তন করলেন। আমার কাছে আমি অভিভূত হয়েছি যে দুটা কিভাবে এইভাবে মিলে গেল। এবং এটি শুধুমাত্র একটি কার্ড নয়, আমার কাছে মনে হয়েছে এটা একেবারে প্রান্তিক মানুষ, নিষ্পৃষ্ট মানুষের তার জীবন জীবিকার একটা অন্যতম ম্যাগনা কার্টা বা দলিল, যেটাই বলি না কেন। আমরা শুনেছি যে বা জানি যে এই কার্ডে বছরে ২৫০০ টাকা দেওয়া হবে, তাই নয়, এটা প্রাক পাইলটিং হিসাবে সেটা দেওয়া হচ্ছে। কিন্তু এই কার্ড যে একটা মানে জীবন জীবিকার বার্তা, একজন কৃষক এই কার্ড থেকে সে অত্যন্ত স্বল্প কষ্টে সে ঋণ পাবে এক সময়। এই কার্ড দেখিয়ে সে কৃষি উপকরণ কিনতে পারবে, কৃষি যন্ত্রপাতি কিনতে পারবে। এই কার্ড দেখিয়ে সে স্বল্প মূল্যে সে সেচের ব্যবস্থা করতে পারবে। শুধুমাত্র বছরে ২৫০০ টাকা নয়, এই কার্ডের মধ্যে নিহিত আছে, আমি যেটা বলেছি, যে এক ধরনের জীবনের মানে প্রোটোপ্লাজম, যেটা বিকশিত হতে প্রান্তিক মানুষকে তার বিকাশের একটা বিরাট সুবিধা দিবে। বেগম খালেদা জিয়ার সরকার কৃষিকে প্রণোদনা দেওয়ার জন্য ৮%, শতকরা ৮% তিনি কৃষিতে দিয়েছিলেন, কি বলে, কৃষির সুদ নির্ধারণ করেছিলেন। শুধু তাই নয়, তিনি ইম্পোর্ট সাবস্টিটিউট, যেমন ধরুন যেগুলো করা যেতে পারে, আদা, রসুন, মশলা জাতীয় যে সমস্ত ফসল, সেই ফসলকে প্রণোদনা দেওয়ার জন্য শুধুমাত্র শতকরা ২%, অনলি 2% তিনি সুদ নির্ধারণ করেছিলেন বেগম খালেদা জিয়ার আমলে। তো সুতরাং তারা যদি এই সামান্য টাকা আপনার বড় চাষ, আমন চাষ, আলু চাষ, পটল চাষের জন্য ৫,০০০ টাকা কৃষি ঋণ দিয়ে, ১০,০০০ টাকা কৃষি ঋণ দিয়ে ১,০০০-১,৫০০ টাকা ঘুষ দিতে হয়, তাহলে তার আর থাকলো কি? পরিশোধ করবে কি করে? এই প্রথম আমাদের গ্রামীণ অর্থায়নে, আমাদের রুরাল ফিন্যান্সিংয়ে আপনার ঋণ ছাড়া, সুদ ছাড়া ২৫০০ টাকা পাচ্ছে প্রান্তিক চাষি এবং মাঝারি চাষি। এটা একটা বিরাট রেভলিউশনারি, বৈপ্লবিক পদক্ষেপ বলে মনে করি। আমাদের ইতিহাসের ধারাবাহিকতায় এই ঘটনা, এই প্রথম সৃষ্টি হলো আমাদের কি বলে কৃষি অর্থনীতির ইতিহাসে, যাদেরকে ঋণ পরিশোধ করতে হবে না এবং ঋণের জন্য তাকে সুদ পরিশোধ করতে হবে না। এটা তো প্রাক পাইলটিং, এটা আরও ডেভেলপড হবে, আরও অন্য জায়গায় এটা নিয়ে যাবে। তো সুতরাং মহাজনী শোষণের হাত থেকে এবং মানে ফিনান্সিয়াল যে ব্যুরোক্রেসি, তার হাত থেকে বাঁচার জন্য এই কৃষক কার্যে কতখানি উপাদেয়, কতখানি আপনার কৃষক বান্ধব, এটা মানে ভাবা যায় না।